রাসূল বলেছেন চারটে জিনিসের দিকে তাকাইলে কি হবে? কি হবে? আন-নাযরু ইলাল কাবাতে ইবাদা। কাবা শরীফের দিকে তাকাইনো কি? আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা। মাতা পিতার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক কি করে দিবে? ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আন-নাযরু ইলাল মাসহাফে ইবাদা। কোরআন শরীফের দিকে যদি রহমতের মহব্বতের নজর দিকে তাকান, আল্লাহ পাক আমলনামা ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আন-নাযরু ইলাল উলামায়ে ইবাদা। বিজ্ঞ আলেম, হক্কানি আলেম, বা আমল আলেম, বিজ্ঞ আলেম আছে না আল্লাহ অনেক বান্দাদের ভিতরে? বড় বড় আলেম, তাদের চোখের পানি পড়লে আল্লাহ পাক তাদের খাতিরে ওই মজলিসের দোয়া কবুল করে নেন। এরকম বড় আলেমের চেহারার দিকে তাকাইলেও কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদত কি? ইবাদত লিপিবদ্ধ করা হবে। সলিমুদ্দিন নয়, যা তা নয়। তাহলে আমরা বলছিলাম চারটি বস্তুর দিকে তাকাইলে কি হবে? ইবাদতের সওয়াব হবে। তোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহর ঘর কাবাতুল মুকাররামা। আল্লাহ তুমি তোমার ঘর বারবার দেখা, ইবাদতের সওয়াব হাসিল করার আমাদেরকে তৌফিক দাও। আমিন। মনে থাকবে ভাইজান। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজুলু আলা হাযাল বাইত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন নাশরুনা ওয়া মিআতু রাহমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক কাবা ঘরের ভিতরে 120টি রহমত আল্লাহ দৈনিক নাযিল করে। 120টি রহমত কাবা শরীফের উপর আল্লাহ দৈনিক কি করেন? নাযিল করেন। তার মধ্যে 60টি হচ্ছে লিত্তাইফি, তাওয়াফকারীদের জন্য। রহমত কয়টা? ঘুমাই গেছেন আপনারা? রহমত কয়টা? তার মধ্যে যারা তাওয়াফ করে চতুর্দিকে তাদের জন্য কয়টা? 60টা। আর কয়টা থাকে? ওয়া আরবাউনা লিল আকিফিন, যারা ইতিকাফ করে তাদের জন্য 40টা। ওয়া ইশরুনা লিন নাযিরিনা ইলাল বাইত, আর 20টা হচ্ছে যারা কাবার দিকে নজর করে। সুবহানাল্লাহ। কাবার দিকে কি করে? নজর করে। অনেকে ঘুমায় দেখি, কিছু তো বুঝলাম না। ঘুম আসে? তাহলে কাবা শরীফ এমন এক মর্যাদার অধিকারী, যেই ঘরে দৈনিক আল্লাহ পাক 120টি রহমত নাযিল করে। এগুলি কাবার মর্যাদার কথা বলতেছি। আমি 1 নম্বরকে জিজ্ঞাসা করবো আবার। 1 নম্বর হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের ঘর হচ্ছে কি? এটা মনে রাখতে হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে বরকতের মাধ্যম হিসাবে নির্ধারণ করেছেন। আর বরকত 2 ধরনের, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক। মনে থাকবে। 3 নম্বর, এই ঘর হচ্ছে হেদায়েতের কেন্দ্রবিন্দু। কয়টা হইল? 4 নম্বর হচ্ছে এই ঘরের দিকে যারা নজর করবে তাদের আমলনামা ইবাদতের সওয়াব দিবেন কে? আল্লাহ। 5 নম্বরে এই ঘরে দৈনিক কয়টি রহমত আল্লাহ নাযিল করেন? 120। তার মধ্যে 60টি হচ্ছে তাওয়াফকারীদের জন্য, 40টা হচ্ছে ইতিকাফকারীদের জন্য, আর শুধুমাত্র তাকিয়ে যারা থাকে তাদের জন্য কয়টা? 20টা। মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এরপর আরেকটা মর্যাদার কথা বলি, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাখালাল বাইতা ফি হাসানাতি। যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করে, প্রবেশ করা মাত্রই তার আমলের ভিতরে আল্লাহ পাক নেকি লিখতে থাকেন। প্রবেশ করা মাত্রই ফেরেশতাদের কাজ শুরু হয়ে যায়। এরপরে ওয়া খারাজা মিনহু সাইয়্যাতিহি মাগফুরা, আর এই কাবা ঘর থেকে যখন বের হয় তখন সেই ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসাবে বের হয়। মনে থাকবে কত নম্বর গেছে? আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। এরপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাফা বিহাযাল বাইতি, এই কাবা ঘর যারা কি করবে? তাওয়াফ করবে। উসবুআ, সপ্তাহে কি করবে? যারা এই কাবা ঘর তাওয়াফ করবে
আল্লাহ পাক তাদের এই কাবা ঘরে সপ্তাহান্তের তাওয়াফ করাকে কায়েদকে রাখা বাতিল। একটা গোলাম আজাদ করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর প্রত্যেকটি কদমে তাওয়াফ করতে কদম লাগে না, গুড়ি গুড়ি প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, হাসানা লেখেন এবং একটা একটা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আহা, ওই ধনাঢ্য ব্যক্তি, বিত্তবান ব্যক্তির জন্য আফসোস লাগে, কত সম্পদ তোমাকে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু তুমি এই কাবা ঘর দেখা তুমি সৌভাগ্য অর্জন করলে না। তোমার মতো দুর্ভাগ্য ব্যক্তি তো আর কেউ হতে পারে না। এরপরে আসুন, আল্লাহ রাসূল বলেছেন, মান তাফা বিল বাইতে 50 মাররা, যদি কোনো ব্যক্তি 50 বার, কয়বার, একবার উমরা করতে গেলে তো আপনি যদি তাওয়াফ করেন, তাওয়াফের যে অবস্থা যেখান থেকে শুরু সেখান থেকে ঘুরে আসলে কি একবার হয়। এইভাবে 7 তাওয়াফ 7 চক্কর দিয়ে না, উমরা করার সময়, তাওয়াফ করার সময়, তারপরে বিদায়ী তাওয়াফ আছে, তাওয়াফের জিয়ারত আছে, তাওয়াফের সদর আছে, বিভিন্ন রকমের তাওয়াফ আছে। যদি গনে গনে যদি 50টা তাওয়াফ যদি সেই ব্যক্তি কাবা করে চতুর্দিক করতে পারলো, খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, সে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আল্লাহর কাছে নিষ্পাপ বান্দা হিসাবে সে স্বীকৃতি পেয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এর মধ্যখানে না করলে নয়, উমরা, তাওয়াফ, হজ, ছাতা মারা, দৌড়ানি, সব কিছুর পিছনে যেটা কাজ করে যাবার জন্য তো বললাম ধনাঢ্য ব্যক্তিদেরকে, বিভিন্ন বিত্তশালী ব্যক্তিদেরকে, কিন্তু যাবেন যে অবৈধ টাকা নিয়ে যদি যান তাহলে তো শেষ, আমও যাবে সালাও যাবে। কথা বুঝেন নাই? কবুল হওয়ার পিছনে 1 নম্বর যেটা কাজ হবে সেটা কি হতে হবে, হালাল উপার্জন করতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে রিজিক খেলে ইবাদতে অটোমেটিক মনোযোগ তৈরি হয়, নরম হয় দিল, দান সৎকার করার জন্য মন মানুষের ভিতরে তৈরি হয়। কিন্তু মূলত আমাদের অন্তর কালা জ্বরে খেয়ে ফেলেছে। কালা জ্বর ছিলেন তো, কালা জ্বরের কারণে জিহ্বাতে ফলাও, কোরমা, বিরিয়ানি যত কিছু দিবেন দেন, কি লাগবে না, মজা লাগবে না। কিন্তু কালা জ্বরে যদি আপনাকে পেয়ে বসে, আপনি মক্কা শরীফ গিয়েও কি মজা পাবেন না। কথা বুঝতে পারলাম? মক্কা শরীফ গিয়েও কি পাবেন না, মজা পাবেন না। সুতরাং এরপরে আসুন, কাবা শরীফের এমন মর্যাদা, আপনারা যারা এখানে আছেন, আমরা কি পশ্চিম দিকে ফিরে কেউ পেশাব করি? বিছনা থেকে পশ্চিম দিকে পা দিয়ে আমরা কেউ ঘুমাই? কেন ঘুমাই না? পূর্ব দিকে ফিরে কি আমরা প্রস্রাব করি? পশ্চিম এবং পূর্ব দিকে ফিরে আমরা কেন করি না? প্রস্রাব পায়খানার জরুরত আমরা সারি না। এটার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কাবা শরীফ তোমার পূর্বে অথবা তোমার পশ্চিমে, আবার মদিনা মুনাওয়ারা থেকে কাবা শরীফ দক্ষিণে, এরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। তাহলে কোন দেশে উত্তর দিকে, তো সুতরাং আমাদের যেহেতু পশ্চিম দিকে, এই জন্য কাবা শরীফ যেহেতু পশ্চিম দিকে আছে, সুতরাং কোন মুসলমানের সন্তান কাবার দিকে ফিরে পেশাবও করতে পারবে না, পায়খানাও করতে পারবে না, এমনকি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যায় না। এটা সম্মান কিসে? কাবা ঘরে। এটা কাবা ঘরের মর্যাদা না? কথা বলেন, মর্যাদা কিনা? এমনকি পা দিয়ে শোয়া কাবা ঘরের দিকে, এটা মাকরুহ, এটা জায়েজ না। এগুলি সব হচ্ছে আল্লাহ পাকের কাবা ঘরের মর্যাদা।